আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আবার চলে আসছি। বলেছিলাম রাতে যদি সময় পাই অবশ্যই আসবো। আপনাদের যে আমাদের চকলেটের ডাল যে বানানোর কথা, চকলেটের ডাল মেকিং করার জন্য আমি সেটার জন্য চলে আসছি। হ্যাঁ, তো আপনারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, যারা জয়েন করছেন প্লিজ একটু বলবেন। একটু প্লিজ কমেন্ট করে জানান যে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, আমি চকলেটের ডালটা করব এখন। প্লিজ আমাকে একটু কমেন্ট করে সবাই জানান। ইয়েস, থ্যাংক ইউ শামিমা। কেমন আছেন শামিমা? আচ্ছা, চকলেটের ডাল তৈরি করতে আমাদের যা লাগবে হচ্ছে অয়ার। যেহেতু চকলেটের ডাল যদিও বাইরে এডিবল খেতে পারবো আমরা, সেটা হলো যে ভেঙে খেতে হবে। তো এটার ভিতরে কোনো না কোনো সাপোর্ট দিয়ে তো তৈরি করতে হবে, ঠিক আছে? তো সেই জন্য আমাদের লাগবে হচ্ছে অয়ার, আর লাগবে চকলেট। অয়ার এবং চকলেট, এই যে দেখেন, ওই যে সকালে যে আমরা ঝুড়ির জন্য চকলেট মেল্ট করেছিলাম, আমি ওইটাই ইউজ করব। তো আমি এখানে 22 নাম্বার ওয়্যার নিচ্ছি। যে কোনো বলতে কি গুলশানের ডিসিসিতে পেয়ে যাবেন, গুলশান ডিসিসিতে পেয়ে যাবেন, হচ্ছে মোল্লা এন্টারপ্রাইজে পেয়ে যাবেন, বা যে কোনো অনলাইন পেজে আমরা যারা ফ্লাওয়ার নিয়ে কাজ করি, অ্যাডভান্স লেভেলে যে ফ্লাওয়ারগুলো আমরা তৈরি করে থাকি, সেখানে কিন্তু এই ওয়্যারগুলো ইউজ করা হয়ে থাকে। তো আমি এখানে ওয়্যার নিচ্ছি, 22 নাম্বার ওয়্যার নিচ্ছি, ঠিক আছে? আমি একটা কেটে নিলাম, এই যে দেখেন, কেটে আমি আরেকটা নিব এরকম। নিয়ে এভাবে করে ডালের মতো করে আমি এই ওয়্যারগুলোকে এভাবে করে পেঁচাবো। এই দেখেন, দেখা যাচ্ছে নিশ্চয়। ঠিক আছে, আমি বেশি বড় কোনো ডাল করব না, খুব ছোট একটা ডাল করব।
এভাবে করে আমরা আরও একটা ডাল পেঁচাবো। একটু আমাকে সময় দিবেন। জাস্ট 1 সেকেন্ড। হ্যাঁ, ওকে। আমি এখান থেকে আরেকটা ছোট্ট করে কেটে নিচ্ছি ওয়ার। এভাবে করে আঁকা বাঁকা করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, এই জন্য আমাদের লাগতেছে একটা প্লাস, এটাকে আমরা কাটিং প্লাস বলে থাকি। ঠিক আছে, যদি চান যে না আমি শুধু এই 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 ডালটুকু এভাবে রাখবো, এখান থেকে এটাও দিতে পারেন, আবার এই দিক দিয়ে একটা দিয়ে এভাবে করে পেঁচাও দিতে পারেন। তো আমরা এরকম নিব। হ্যাঁ, এরকম একটা ডাল নিব, এই জায়গা থেকে আরেকটা আমি এই যে দেখেন এই সাইড থেকে আরেকটা দিচ্ছি। ঠিক আছে, এভাবে করে আমরা একটা, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এভাবে করে আমরা একটা ডালের স্ট্রাকচার তৈরি করলাম। এখন আপনি চাইলে এতটুকু দিতে পারেন যে না আমি এইটুকু চাচ্ছি না, আমি পুরো এইটুকু, তাহলে এইটুকু বাদ দিয়ে দেন, কেটে ফেলেন। কেটে ফেলে এখান থেকে যদি আমরা এটাকে এভাবে কেটে ফেলি,
সেটাও কাটতে পারি, এই দেখেন। কেটে জাস্ট এটাকে এভাবে দিতে পারি। আমি এই একটুকু রাখলাম না, কারণ আমার ওই পোর্শনটাই সুন্দর লাগতেছে দেখতে। সো এরকম আমি আরেকটা করব। রিতা হক, আসসালাম, ওয়ালাইকুম আসসালাম আপু। এইদিকে দেখেন আমাদের যে চকলেটটা ছিল, আমি সেই চকলেটটাকে মাইক্রোওয়েভে মেল্ট করব একটু। হ্যাঁ, আমি চকলেটটাকে মাইক্রোওয়েভে মেল্ট করছি, ঠিক আছে? এবং আমি এরকম আরেকটা ডাল তৈরি করব। এবং সেই ক্ষেত্রে আমি 22 নম্বর ওয়্যারই ইউজ করছি। একটা ইজ ওকে। আর লাগবে আমাদের একটা ব্রাশ, একটু মোটা টাইপ ব্রাশ হলে ভালো হয়। আমাদের লাগবে এরকম একটা ব্রাশ। হ্যাঁ, সেটা 22 নম্বর না, 24 চলে আসে। দেখেন আমি আবার আরেকটা দেখাচ্ছি। একটু নরম তার হলে ভালো হয় আর কি। এই যে আমরা দুইটা শেপের এরকম তার বানায় নিল, মানে তার দিয়ে ডালের শেপ বানায় নিছি। ঠিক আছে, এই যে আমাদের যে চকলেটটা ছিল দেখেন,
আমি সেই চকলেটটা একটু মাইক্রোওয়েভে মেল্ট করে নিলাম। এখন আমি কি করব, টিস্যু পেপার নিব। এরকম টিস্যু পেপার নিয়ে ব্রাশের সাহায্যেও দিতে পারেন বা আস্তে আস্তে করে এভাবে স্প্যাচুলা দিয়েও লাগাইতে পারেন, কিন্তু বেসিক্যালি নিয়মটা হচ্ছে ইসের সাথে দেওয়াটা। এক কোট আগে দিব, তারপরে এটাকে একটু ড্রাই করব। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, যেহেতু এটার ভিতরে ওয়্যার আছে, এটা খাওয়ার সময় বা ক্লায়েন্টকে দেওয়ার সময় অবশ্যই আগে ক্লায়েন্টকে ইনফর্ম করবেন, হ্যাঁ, যে এটার ভিতরে ওয়্যার আছে। এটা একটু ড্রাই হবে, যেই এটা একটু ড্রাই যখন হবে তখন আমরা আবার এটাকে আরেক কোট দিব। যদি আমি এখানে এসি ছাড়তাম বা ফ্যান ছেড়ে দিতাম তাহলে খুব দ্রুত এটা সেট হয়ে যেত।
আমি একটু এসি অন করে দিই, তাড়াতাড়ি সেট হয়ে যাবে। Let's sit done. এই যে আমাদের চকলেটের ডাল। আমি জানি না কয়জন দেখছেন বা কিছু। আমি একটু ধরে রাখি, একটু 2-3 মিনিট ধরে রাখলেই এটা 2টা প্রসেস আছে, আমি এই প্রসেসটা আপনাদের দেখালাম কারণ এটা অনেক ইজি প্রসেস। হ্যাঁ, আরেকটা আছে, সেটা হলো যে মোল্ড দিয়ে। ঠিক আছে, আমি মোল্ডের ছবিটা দিয়ে দিব নে, আপনারা ওটা লেডিশিয়াসে পাবেন, তারপরে রেড রিবনে পাবেন ওই মোল্ডটা। যেভাবে আমরা ফ্রেম করেছি ঠিক ওইভাবে হচ্ছে গিয়া কি জানি বলে চকলেট মেল্ট করবেন আর মোল্ডের ভিতরে ঢালবেন আর ফ্রিজে দিয়ে সেট করবেন। ঠিক আছে, ওটা আবার আপনারা যেমন ঝুড়ি ফ্রেম খাওয়া যায় ঠিক ওটাও ওভাবে করেই খাওয়া যাবে। এই দেখেন, এটা একটা দেখা যাচ্ছে না মনে হয়, আমি তো বুঝতেছি না। ঠিক আছে, যদি মোটা করতে চান তাহলে ডাবল কোট করবেন। এক লেয়ার শুকাই যাওয়ার পরে তারপরে আবার আরেক লেয়ার দিবেন। মানে এটা একটু মোটা হয়েছে, ভাল লাগতেছে, বাট ইনি একটু বেশি শুকনা পাতলা, আর একটু দিব এটাতে। That's it, done.
আমাদের যে চকলেটের ডাল দেখানোর কথা, আমাদের এই যে চকলেটের ডালও হয়ে গেছে। আমি মোল্ডের ছবিটা দিয়ে দিব, জাস্ট আমি একটু হাতটা ক্লিন করে আসছি। একটু সময় দিলে এটা ড্রাই হয়ে যাবে। হ্যাঁ, আর এই মুহূর্তে আমাদের আর এসির দরকার হচ্ছে না, আমি এসিটা বন্ধ করে দিচ্ছি। ওকে, আমরা এটাকে একটু অন্য ভালো একটা টিস্যুতে ট্রান্সফার করে দিই। এটা ধুইতে হবে। আচ্ছা, এটা ড্রাই হইলে যদি চান যে না এরকম মানে এরকম ডাল রাখবো না, একটু শেড করব, দেন ওই যে আমরা যেভাবে ঝুড়িতে ডাস্ট কালার করেছিলাম ঠিক ওইভাবে করে একটু ডাস্ট কালার করে নিলেই হবে। সাদা দিলে দিতে পারেন, এখানে একটু সাদা সাদা দিলাম, বা এরকম দিলেই হয়ে গেল। হ্যাঁ, দেখেন এই যে এখন এটা এভাবেও আমরা কেকে ডেকোরেশন করতে পারি। আবার এটার সাথে ছোট ছোট একটু পাতা পোতা গ্রিন কালারের লাগায় বাটার ক্রিমের, সেটা দিয়েও কেকের মধ্যে দেওয়া যেতে পারে বা ডেকোরেশন করা যেতে পারে, সেটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে। আর এই হচ্ছে আমাদের চকলেট লেসটা। আমরা এখন তুলব না, কারণ আমরা এটা কালকে তুলব। এই দেখেন উঠে যাচ্ছে। হ্যাঁ, দেখেছেন? এই যে ঠিক আছে, আমরা এখন তুলছি না, এটা আমরা কালকে তুলব আমাদের ক্লাসের যখন কেকটা ডেকোরেশন করব তখন। তো এই ছিল আমাদের চকলেটের ডাল। তো আমার সিলেবাস যা ছিল, চকলেট, আমার কোরিয়ান বাটার ক্রিম মেকিং, গ্লসি কোরিয়ান বাটার ক্রিম মেকিং, চকলেট লেস, চকলেট ডাল, প্লাস হচ্ছে গিয়া যে ফ্লাওয়ারগুলো দেখানোর কথা সেটা, এবং রেড কালার আনা ফ্লাওয়ার বানানো, এভরিথিং আমি কমপ্লিট করেছি। কালকে আমরা কেকটা ডেকোরেশন করব, এবং ওয়েফার পেপারের টুকটাক কাজ আছে, সেটা কালকে যখন ঝুড়ি মেকিং, ফ্রেম মেকিং, এগুলো আমি সবই করেছি। কালকে যখন আমরা কেকটা ডেকোরেশনে যাব, দেন তখন হচ্ছে আমরা আমাদের যে টুকটাক ওয়েফার পেপারের কাজ আছে, আমি বলেছিলাম যে ওয়েফার পেপারের কাজও আমি দেখাবো। তো সেটা ইনশাল্লাহ কালকে আমরা যখন কেকটা ডেকোরেশন করব তখন। এখন ইচ্ছা করলে আমি করতে পারি, বাট টু লেট নো। তো এই জন্য দেখেন এই যে এভাবে করে বানায় স্টোর করে রেখে দিতে পারেন, ঠিক আছে, ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন। আর একটা হয়, আমি বললাম যে মোল্ড দিয়ে, সেটা ছবি আমি আপনাদেরকে পরে দিয়ে দিব নে। ওটা হচ্ছে যে কিনতে পাওয়া যায়, যেরকম আমাদের ঝুড়ি মোল্ড দেখলেন, সেম ওরকম মোল্ড ডালে, সেটার মধ্যে মেল্টেড চকলেট দিয়ে জাস্ট বানাইতে হবে। হ্যাঁ, আর কিছু না। এই হচ্ছে আমাদের চকলেট ডাল, আমি বানিয়ে রাখলাম, কালকে কাজ করব এটাতে। আমি অবশ্য মেবি এইভাবেই দিব, কোনো ইয়ে করবো না, দিলেও হয়তো এখানে সাইড দিয়ে সুইট দিয়ে একটু গ্রিন কালারের পাতা পোতা কিছু দিতে পারি। তো এই ছিল চকলেট ডাল। তো সেই পর্যন্ত কালকে ইনশাল্লাহ দেখা হচ্ছে আমাদের আবার
3টার সময় দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। মাত্র 3জন দেখছেন, এই দেখেন খুব ক্লোজলি দেখায়। বাস এই হচ্ছে আমাদের চকলেটের ডাল। আর ক্লায়েন্টকে কিন্তু বলে দিতে হবে যেটার ভিতরে ওয়্যার আছে, হ্যাঁ, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। তো যাই হোক, ইনশাল্লাহ কালকে 3টা বাজে আমাদের দেখা হচ্ছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।